একটা উদাহরণ দেই, সবাই বুঝতে পারবেন। সেটা হলো, একটা গরু মারা গেছে, ধরেন দোলার মধ্যে ফেলাইয়া দিছে। চতুর্পাশে যতগুলো কুকুর আছে, একজন আরেকজনকে দেখে ঘেউ ঘেউ করতেছে, কেউ কাউকে খাইতে দিতেছে না। হঠাৎ করে শিয়াল মামা এসে গেল। আইসা যত কুকুর আছে সবাইকে তাড়াইয়া দিয়া শিয়াল মামারা খাইতেছে। এখানে দেখেন, যদি কুকুরগুলা যদি মিলামিশা যদি খাইতো, তাহলে একটা গরু কিন্তু এই 4-5টা কুকুরে কিন্তু খাওয়া সম্ভব না। একটা ঠ্যাঙ্কারি সবারই পেট ভরে যেত, কিন্তু সেটা করে নাই। না করে কি করছে, একজন আরেকজনকে হিংসা করে খাইতে দেয় নাই। না খাওয়ার কারণে দ্বিতীয় পক্ষ, মানে তৃতীয় পক্ষ আইসা পেট ভরে চলে গেছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমান হয়েছে এরকম। আমাদের একজন আরেকজনকে খাইতে দেয় না, মাঝখান থেকে দেখবেন যে তৃতীয় পক্ষ আবার সরকার গঠন করছে। কি হলো, যেই সেই এক স্বৈরাচার গেছে, আরেক স্বৈরাচার আসবে, এটাই তো স্বাভাবিক। জানি না এটা যুক্তি, মানে এই উদাহরণটা কতটুকু যুক্তিসঙ্গত, তবে এটা আমি ইসলামকে হেয় করার জন্য বলি নাই, মানে সহজে বোঝার জন্য এই কথাটা বলছি। ঠিক আছে, ইনশাল্লাহ।